মেগাবাইট কেনা আছে কিনা তারপরে কানেক্ট করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যালেন্স 0 টাকা 2 পয়সা। আমি আপনাদেরকে আমার সিমটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলালিংক সিম, আমার ফোনে কিন্তু অলরেডি একটি সিমই অ্যাক্সেস করা আছে বাংলালিংক। দেন সেকেন্ড টাইমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে কোনো প্রকার মেগাবাইট কেনা আছে কি না। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে A to Z সম্পূর্ণটা দেখবেন, কারণ আজকে এই বিষয়টা যদি আপনি একবার শিখে নেন আপনার কিন্তু লাইফে আর কোনো সময় টাকা দিয়ে এমবি কিনতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক ফাউন্ড। তো তারপরও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো আপনাদেরকে আমি এখান থেকে ডাটাটা কানেক্ট করে দেখাচ্ছি যে আমার এখানে কোনো কিছুতে কাজ করছে কিনা। দেন এখানে আমি ডাটাটা কানেক্ট করলাম। তো একটু সিম্পলি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটাটা কানেক্ট করছি। দেন এখন দেখাইতেছি এখানে কোনো প্রকার কিছু চালানো যায় কিনা। ইউটিউবে আমি আপনাদেরকে এখন অলরেডি ইউটিউবে ঢুকে দেখাচ্ছি যে কিছু চলে কিনা। দেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা এই জিনিসটা যদি আপনি শিখে রাখেন তারপরে লাইফে কিন্তু আপনাকে কখনো টাকা দিয়ে মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করতে হবে না। বন্ধুরা অলরেডি দেখছেন যে আমার ফোনে কোনো প্রকার টাকা বা মেগাবাইট কিছুই নাই। দেন টাকা বা মেগাবাইট ছাড়া কিন্তু কোনো প্রকারই আমার ইউটিউব চালানো সম্ভব, পসিবল হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি টাকা বা মেগাবাইট ছাড়া ইউটিউব ব্যবহার করবেন। ইউটিউব না, আপনি ইউটিউব থেকে শুরু করে আপনি গুগল, তারপরে আপনি ফেসবুক, ইমো সব কিছু, ইভেন আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছু ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লোডিং হইতেছে, কোনো প্রকার কাজ হইতেছে না। কারণ কাজ হইবে না, কারণ আমার ফোনে মেগাবাইট বা টাকা কিছুই নেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অবস্থায় মেগাবাইট বা টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনি ইন্টারনেটটা ব্যবহার করবেন। দেন আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি। তো ফ্রেন্ডস, ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি সেটিংস থাকে, আমরা এখান থেকে সেটিংসটাকে ওপেন করে নেব। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেননা এইটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ডাটাটাকে অফ করে রাখবো, কেননা ডাটা অন থাকলে এখানে কানেক্ট করতে সমস্যা হবে। তো এখানে ডাটাটা অফ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ও ইন্টারনেট। আপনাদের প্রত্যেকের মোবাইলে যে নেটওয়ার্ক ও ইন্টারনেট নামের অপশন থাকবে এরকমটা কিন্তু না, কারো মোবাইলে এখানে লেখা থাকবে মোর সেটিং অথবা মোবাইল নেটওয়ার্ক এরকম লেখা থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। এখানে নেটওয়ার্ক ও ইন্টারনেট লেখা আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মোবাইল নেটওয়ার্ক। তো বন্ধুরা সিম্পলি আমরা এখান থেকে মোবাইল নেটওয়ার্কে করে দেবো ক্লিক। যেহেতু মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম, এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম। সিম্পলি এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা A to Z দেখবেন। এখানে বাংলালিংক ইন্টারনেট, যেহেতু আমার মোবাইলে বাংলালিংক সিম অ্যাক্সেস করা আছে সেহেতু এখানে বাংলালিংক ইন্টারনেট আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার যদি গ্রামীণ থাকেন তাহলে জিবি ইন্টারনেট লেখা আসবে, অর্থাৎ যেই সিম ভরা থাকবে গ্রামীণ, রবি, এয়ারটেল যেই সিম ভরা থাকবে ওই সিমই লেখা আসবে। তো এখান থেকে সিম্পলি এটির পর ক্লিক করে দিবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম, এখানে বাংলালিংক ইন্টারনেট। এখানে নেমটা আপনি চেঞ্জ করলেও পারেন, না করলেও পারেন, এটি হচ্ছে জাস্ট একটা শো, এখানে নাম চেঞ্জ না করলেও হইবে। তারপর এখানে দেখছেন এপিএন, এটি কিন্তু আপনার সার্ভারের ব্যাপার, এটি কিন্তু 100% চেঞ্জ করতেই হবে, কেননা এখানে এপিএন যেটি দেওয়া আছে এটি কিন্তু আপনার টাকা কেটে নেওয়ার জন্য একদম যথেষ্ট ব্যাপার। এখানে আপনাদেরকে যেটি করতে হবে জাস্ট FREE, সরি এখানে প্রথম অক্ষরটা থাকবে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের। সো এখান থেকে আমি সম্পূর্ণটা কেটে দিচ্ছি। তারপর এখানে লাগতেছে FREE, প্রথম অক্ষরটা থাকবে ক্যাপিটাল লেটার বড়, তারপর অক্ষরগুলো ছোটো, তারপর স্পেস দিবেন, সরি FREE স্পেস দিয়ে লাগবেন BROWSC ব্রাউজ, ফ্রি ব্রাউজ। এক সেকেন্ড, এখানে আমার ফ্রি দিয়া, এক মিনিট, ফ্রি দেওয়ার পরে একটা ডট দিবেন, ডট দেওয়ার পরে কোনো স্পেস দিবেন না, ফ্রি দিয়ে ডট দিয়ে লাগবেন ব্রাউজ। তারপরে আপনাকে একটা ডট দিতে হবে, ডট দিয়ে লাগবেন NET, free.browse.net। ভিউয়ার্স এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, free.browse.net দিবেন। এটি চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে এখানে দেন ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখছেন প্রক্সি, এটি নট সেট থাকবে, এরপর প্রোট এটিও নট সেট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে কিন্তু জাস্ট এখানে ইউজার নেমটা আপনাকে দিতে হবে। প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে ছোটো হাতের অক্ষর JUST, জাস্ট FREE, জাস্ট ফ্রি ডট, এক সেকেন্ড, এখানে আমাদের মানে কোনো স্পেস দেওয়া যাবে না, JUST FREE free.net, জাস্ট free.net লিখে ওকে করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে পাসওয়ার্ড, এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, নট সেট থাকবে। সার্ভার, এখান থেকে কিন্তু সার্ভারটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। FREE ফ্রি ডট, এক সেকেন্ড, এখানে FREE প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল লেটার, প্রত্যেক ক্ষেত্রেই প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকবে, তারপরের অক্ষরগুলো ছোটো মানে স্মল লেটার। FREE দেবেন ফ্রি, পরে লিখবেন US,
ফ্রি ইউএস লিখবেন, তারপরে ডাট এখান থেকে ওকে করে দিবেন, free.us লিখে ওকে করে দিবেন। আমরা এখান থেকে ইউএস সার্ভারটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব, ঠিক আছে। তো এখান থেকে এখানে আমাদের আর কোনো কাজ নাই। দেন এখানে আরও কিছু আর একটি কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এপিএন টাইম, এখানে কিন্তু এপিএন টাইম থাকবে ডিফল্ট, এখানে ডিফল্টই দিয়ে দেবেন, সমস্যা নেই, ডিফল্ট এপিএন দিয়ে আমরা ব্যবহার করব। এখানে আরেকটি কথা আছে, এপিএন প্রোটোকল আমরা যারা 3G দিয়ে ব্যবহার করি তাদেরকে ক্ষেত্রে এখানে IPv4 থাকলে চলবে। আর যারা 4G দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ 4G দিয়ে ফুল স্পিডে ব্যবহার করবেন, তারা এখান থেকে IPv4/IPv6 অথবা IPv6 দিয়ে দেবেন, তাহলে 4G দিয়ে ফুল স্পিড পাইবেন। তো এখান থেকে আমি IPv6 দিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছেন এপিএন রোমিং, এখান থেকে IPv6 দিয়ে দিবেন, তাহলে যারা অলরেডি 4G ব্যবহার করেন তারা এখানে IPv6 দিয়ে দিবেন। আর যারা 3G ব্যবহার করেন তারা IPv4 রাখবেন, এটি ভালো হবে। যেহেতু আমি 4G দিয়ে কানেক্ট করবো সেহেতু এখানে IPv6 দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন VR আনসেফ, এখান থেকে কিন্তু আপনাকে LTE যদি অন করে রাখেন এর ক্ষেত্রে আপনি 4G দিয়ে ফুল স্পিড ব্যবহার করতে পারবেন। আর যারা 3G, যাদের মোবাইলে 4G সাপোর্টেড না, তারা এখানে শুধুমাত্র EDGE, এই যে দেখতে পাচ্ছেন EDGE, এটি কানেক্ট করে রাখবেন। আর যারা 4G দিয়ে ব্যবহার করতে চান তারা এখান থেকে সিম্পলি LTE মোড অন করে রাখবেন, LTE দিয়ে ব্যবহার করলে ফুল স্পিডে 4G ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেন এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখান থেকে কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন আছে, এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ অলরেডি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন বাংলালিংক ইন্টারনেট, এটি আমাদের নেম। এখানে দেখতে পাচ্ছেন freebrowse.net, এখন চাইলে আমি যে কোনো জায়গায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্রাউজ করতে পারি। তো এখন আপনাদেরকে আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্রাউজ করে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সব কিছু নেটওয়ার্ক টাইপ কিন্তু LTE মোড মানে 4G দিয়ে ব্যবহার করা যাবে। দেন এখান থেকে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করি। তো বন্ধুরা এখন আমরা দেখবো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায় কিনা। তো সিম্পলি আমরা এখান থেকে মোবাইলের ডাটা কানেকশনটাকে অন করব। দেন এখান থেকে আমরা ডাটা কানেকশনটাকে অন করলাম। এখন দেখবো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে কি না। তো এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখো। তো বন্ধুরা এখান থেকে সিম্পলি করে দেবো ইউটিউবের উপর ক্লিক। তো আপনাদেরকে শুধু ইউটিউব না, সম্পূর্ণ সব কিছুই আমরা দেখাবো। একটু ওয়েট করতে হবে, যেহেতু ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করছি, তারপরেও আপনারা এখানে সম্পূর্ণ ফুল স্পিডে পেয়ে যাবেন। তো আশা করি সম্পূর্ণ ফুল স্পিডে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি আমার ইন্টারনেটটা কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইন্টারনেটটা ব্যবহার করতে পারি। তো আপনাদেরকে আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি অলরেডি, যেখান থেকে প্লে হয় কিনা। তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কানেক্টেড হয়ে গেছে, ভিডিওটি কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা বেশি প্লে করে রাখলাম না, কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু কপিরাইট বলে একটি অপশন আছে, এই কারণে আমি ভিডিওটাকে বেশি প্লে করে রাখলাম না। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাইছি অন্য কিছু ব্রাউজ করা যায় কিনা, কারণ আমি কিন্তু অলরেডি আপনাদেরকে শুধু ইউটিউব ব্রাউজ করে দেখাচ্ছি। তো এখন যদি আপনি এইটি দিয়ে চান, আপনি গুগল, তাছাড়া আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো ওয়েবসাইটে যে আপনি যে কোনো কিছু ডাউনলোডও করে নিতে পারবেন। তো আমি যেভাবে আপনাদেরকে আমি অলরেডি দেখাচ্ছি, এখান থেকে জাস্ট আপনি ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি এখান থেকে গুগলে থেকে যে কোনো কিছু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আমি ফেসবুক উপরে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অলরেডি লোডিং হইতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অলরেডি এখান থেকে অ্যাক্সেস করা হয়ে গেছে। তো আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখনও আমাদের ভিডিওতে যারা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডসরা দেখতে পারে। তো বন্ধুরা এটি কিন্তু সমস্ত ফোন দিয়ে কানেক্ট হবে কিনা এটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ এটি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফোন দিয়ে কিন্তু কানেক্ট হয়। চাইনিজ ব্র্যান্ডের ফোন দিয়ে কানেক্ট হবে কিন্তু এটা কিন্তু আমি শিওর না। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। চাইনিজ ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে সার্ভার কানেক্টটা প্রবলেম করে, ঠিক আছে। আপনার যদি শাওমি অথবা নোকিয়া অথবা আপনার স্যামসাং, তারপরে হাওয়াই, তারপরে আপনার এরকম কোনো ব্র্যান্ডের ফোন হয়, সেক্ষেত্রে 100% এখানে কানেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সময়